ঈদযাত্রার শেষ দিনেও রয়েছে ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে হাজারো মানুষ ভিড় করেন। শেষ মুহূর্তে বাড়ি ফেরার কারণে অন্যান্য দিনের তুলনায় যাত্রী উপস্থিতি বেশি হলেও কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। এই অতিরিক্ত চাপের মধ্যেও কোথাও বড় ধরনের ভোগান্তি বা বিশৃঙ্খলার চিত্র দেখা যায়নি। যাত্রীরা শৃঙ্খলভাবে প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে নির্ধারিত ট্রেনে উঠছেন। বগিগুলোতে নির্দিষ্ট আসনের বাইরেও দাঁড়িয়ে যেতে দেখা গেছে যাত্রীদের। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী ও রেলওয়ে কর্মীদের তৎপরতাও চোখে পড়ার মতো। পরিবেশটা অনেক সুন্দর আর কোনো ঝামেলা মুক্ত, এইটাই আমরা চাই, এটাই আমরা দরকার। অনেকদিন পরেই পুরা ফ্যামিলি নিয়ে বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য সবার সাথে। অনলাইনে কাটছি, কালকে রাত্রে কোনো ঝামেলা হয় নাই। যাত্রী সাধারণের খুব বেশি চাপ নেই। আমরা দেখছি যে ছাদেও কোনো যাত্রী ওঠার কেউ চেষ্টা করছে না। আজকে ইন্টারসিটি প্রায় 42টা ট্রেন সহ প্রায় 55টা ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে। রেলপথের খবর জানাতে কমলাপুর স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ আনি। কথা বলবো তার সঙ্গে। অ্যানি, কাল তো ঈদ, শেষ মুহূর্তে রেলযাত্রার অভিজ্ঞতা নিয়ে যাত্রীরা কি বলছেন? আগামীকাল ঈদ, আর এই ঈদ উপলক্ষে যাদের গ্রামের বাড়ি যারা ঈদ করেন পরিবার পরিজনের সাথে, এরকম যারা আছেন নগরবাসী, তারা কিন্তু এর মধ্যে বেশিরভাগ নগরবাসী যারা আছেন তারা এর মধ্যে ঢাকা ছেড়ে গেছেন। তো আজকে ঈদ যাত্রার শেষ দিনে আমরা এসেছি। যাত্রীদের চাপ সেই রকমভাবে আসলে নেই। সাধারণত অন্যান্য দিন ঈদ উপলক্ষে যে মোট 60টি করে ট্রেন যেত, আজকে কিন্তু ট্রেনের সংখ্যাও কমিয়ে আনা হয়েছে। আজকে মোট 42টা আন্তনগর সহ মোট 55টি ট্রেন ছেড়ে যাচ্ছে, আর কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। তো কিছুক্ষণ আগে 10 মিনিট আগে আমরা দেখেছি এখানে আসলে বৃষ্টি নেমেছে। তো অনেকে আছেন যারা প্ল্যাটফর্মের বাইরে ছিলেন, তারাও এখন প্ল্যাটফর্মে এসে বসেছেন। যা অনেকে দেখেছে যে অনেকে এসে যে টিকিট কেটেছেন, টিকিট কাউন্টার আমরা দেখেছি খুব কম সংখ্যক মানুষই ছিলেন যারা এসেছেন। আমরা ট্রেন রেলওয়ের যে কর্তৃপক্ষ আছে, বিভাগের ব্যবস্থাপক এসেছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে যাত্রীর চাপ আসলে তেমন নেই। আর এই ঈদ যাত্রার মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে কোনো বিপর্যয় বা অন্য কোনো ঝামেলা আছে কি না। তিনি যেটি জানিয়েছেন যে দুর্ঘটনা, বগুড়ার যে সান্তারে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার বাইরে সেরকম কোনো বিপর্যয়ের ঘটনা নেই। মূলত দুর্ঘটনার কারণে গতকাল ট্রেনের যে যাত্রী চাপটা বেশি ছিল এবং অনেক মানুষ আমরা দেখেছি যে ছাদে গিয়েছেন। আর তিনি আরেকটা বিষয় জানিয়েছেন যে অনেকেই আছে শেষ মুহূর্তে গিয়ে ট্রেনের ভেতরে প্রবেশ করতে না পেরে ছাদে উঠে যাচ্ছেন এবং সেই ছাদে যাওয়ার থেকে তাদেরকে নামিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু শেষ মুহূর্তে যখন ট্রেন ছেড়ে দেয় সে সময় আসলে ট্রেনের ছাদ থেকে নামানো অনেকটাই, তারা যেটা বলেছেন, এটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ফলে চেষ্টা করার পরেও এবং রেলওয়ে পুলিশ যারা আছেন, রেলওয়ে কর্মী যারা আছেন, তারা চেষ্টা করেন যাতে ছাদে যারা যাত্রী আছেন তারা যেন না যান। তারপরে অনেকে তাদের চোখ ফাঁকি দিয়ে চলে যায়। আর এখন পর্যন্ত 20টি ট্রেন ঢাকা কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। আর সারাদিনে আজকে মোট 55টা ট্রেন যাওয়ার কথা রয়েছে। আর যাত্রীরা যেটা বলেছেন যে তারা নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছেন। অনলাইনে যে টিকিট কাটার যে পদ্ধতি, যেটা তারা অনলাইনে টিকিট কাটতে পেরেছেন, কোনো ধরনের হয়রানিতে তাদেরকে পড়তে হয়নি। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলশাদ আনি।